বর্তমান ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল ২৮টি। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল গোয়া। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অন্ধ্রপ্রদেশ। ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত কর্কটক্রান্তি রেখা। কোন রাজ্য ভেঙে লাদাখের সৃষ্টি হয়েছে? জম্মু ও কাশ্মীর। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে দুন বলে। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? কূপ ও নলকূপ। ভারতের একটি লবণাক্ত হ্রদ হল প্যাংগং লেক। গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে অবস্থিত এলাহাবাদ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল। কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে অবস্থিত কোলেরু হ্রদ। পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় জম্মু ও কাশ্মীরে। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। গম হল একটি রবি শস্য। চন্দন গাছ হল ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল কর্ণাটক। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার আছে চিকমাগালুরে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা ৫,০০০। ভারতের বৃহত্তম বন্দর শহর মুম্বাই। ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল আঁধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ। জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা ৫৩টি।